কাল একটা ভিডিও পোস্ট করেছিলাম আর বলেছিলাম সারাদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মজাদার খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। আর আমি ঠিক এ কারণে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আর সাদা পোলাও করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। তবে এর ভিডিওটা আসলে আমি শেয়ার করতাম না, আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। অনেক আপু আমাকে কমেন্ট করেছে আর বলেছে যে মালাইকারিটা এত সুন্দর আর এত লোভনীয় হয়েছে আপু, এর ফুল ভিডিও আমরা দেখতে চাই। ওই যে বললাম যে এর ফুল ভিডিওটা আসলে ওভাবে শেয়ার করতাম না, কারণ ভিডিওটা আমি যখন মানে করেছিলাম, এক কথায় আমি যখন রান্না করতে ধরেছিলাম ঠিক তখনই আসলে কারেন্ট চলে গেছিলো। আর কারেন্ট যাওয়ার কারণে আমার ভিডিওটা অন্ধকার অন্ধকার আসছে, আর ঠিক এই কারণেই আসলে ভিডিওটা পোস্ট করতাম না। কিন্তু আপুদের রিকোয়েস্ট ফেলতে পারিনি, তাই আসলে ভিডিওটা নিয়ে হাজির হলাম। দেখতে থাকেন, ফুল ভিডিওটা ভালো লাগবে। তো এখানে কিছু মরিচ আর পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমি কিছু টমেটো আর ঘরে থাকা মশলাগুলোর মধ্যে আদা বাটা, হলুদ, মরিচ, লবণ সব পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা যখনই আসলে দিয়েছি ঠিক তখনই কারেন্ট চলে গেছে, আর এত বেশি অন্ধকার হয়ে গেছে আমাকে জানলা বন্ধ করতে বাধ্য হয়েছে আমি, কারণ এত বৃষ্টি শুরু হয়ে গেছে আর আকাশটা ডাকতেছিল। আমি ঠিক এ কারণে জানলাটা আসলে বন্ধ করে দিয়েছিলাম। তো একটু ফোন ধরে ধরে আসলে ভিডিও করতেছিলাম, আর ঠিক এ কারণে আসলে ভিডিওটা পোস্ট করতাম না। তো আপুদের রিকোয়েস্ট ফেলতে পারিনি বিধায় ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো এখানে মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এক কথায় টমেটোটা একদম পেস্ট না হওয়া পর্যন্ত আমি পানি দিয়ে আসলে একটু ঢেকে দেবো, যেন টমেটোটা খুব ভালো করে পেস্ট হয়ে যায়। আর টমেটোটা পেস্ট না হলে খেতে ভালো লাগবে না, চিংড়ি মাছের মালাইকারিটা ভালো হবে না। তো এ পর্যায়ে আমার সাইড থেকে তেল ভেসে উঠছে, আর তেল ভেসে উঠায় আমি আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি প্রথমেই হালকা করে আসলে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। আর লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে নিলে হয় কি, খেতে দারুণ হয়। চিংড়ি মাছেরও একটা এক্সট্রা আসলে ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা আর থাকে না। তো আমি খুব সময় নিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি টক দই আসলে ঘরে ছিল না, ঠিক এ কারণে আমি আসলে লিকুইড দুধ দিয়েছিলাম। এটা আসলে দেখাইতে পারিনি, ওই যে বললাম কারেন্ট চলে গেছে, খুব তাড়াতাড়ি রান্না করতেছিলাম, আমার ছেলেটাও খাবে, ওর ক্ষুধা লেগেছিলো। আর ঠিক এই কারণে ভিডিওটা পোস্ট করব না বিধায় আসলে ওই জিনিসটা আসলে আর দেখাইতে পারিনি। এখানে কিছু আমি লিকুইড দুধ অ্যাড করে দিয়েছিলাম। আর ঘরে যদি আপনাদের টক দই থাকে তাহলে পরিমাণে অল্প টক দই অ্যাড করে দেবেন, তাহলে খেতে আরও দারুণ হবে। তো মোটামুটি আমার চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আসলে ঢেকে দেবো, কারণ আমার টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছ তো আমি আগেই ভেজে নিয়েছি, তাই খুব বেশি পানিও আমি দেবো না। তো এখানে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর টেস্টটাকে বাড়ানোর জন্য আমি কিছু ধনেপাতা অ্যাড করেছিলাম। তবে চিংড়ি মাছের মালাইকারিতে ধনেপাতা অ্যাড না করলেও কোনো সমস্যা নাই, চিংড়ি মাছের ঝালে কিন্তু ধনেপাতা অ্যাড করতে হয়, খেতে দারুণ হয়। আর আমার ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমি যেহেতু অল্প পরিমাণ লিকুইড দুধ আর অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম, তাই আমি ধনেপাতাটা অ্যাড করেছিলাম। আর আপনারা যদি বেশি পরিমাণে দুধ আর বেশি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে আসলে ধনেপাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো একদম চিংড়ি মাছের ফাইনাল লুক চলে আসছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। যেমন লোভনীয় হয়েছিল তেমন খেতেও হয়েছিল। এই আমার আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা পাশে আসেন বিধায় এগিয়ে যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।